আখিরু মান ইয়াদখুলুল জান্নাতা রাজুলুন, সর্বশেষে যেই ব্যক্তিটি জান্নাতে যাবে ফাহুয়া ইয়ামশি মাওরাতান ওয়া ইয়াকবু মাওরাতান, সর্বশেষে যেই ব্যক্তিটি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে সেই ব্যক্তিটিকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার বান্দা তুমি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাও, তখন সেই ব্যক্তিটি এতটাই দুর্বল থাকবে, এতটাই সে দুর্বল থাকবে, সে দাঁড়াতে পারবে না, হাঁটতে পারবে না। সে যখন আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা শুনবে ফাহুয়া ইয়ামশি মাওরাতান, সেই ব্যক্তিটি অনেক কষ্টে দাঁড়িয়ে সামান্য পরিমাণ হাঁটবে, আবার সেই ব্যক্তিটি পড়ে যাবে। ওয়া ইয়াকবু মাওরাতান, এই ব্যক্তিটি এইভাবে একবার উঠে দাঁড়াবে আবার পড়ে যাবে, আবার উঠে দাঁড়াবে আবার পড়ে যাইবে। ওয়াতাসফাহুন নারু মাররাতান, আবার কোন সময় আগুন তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, আবার আগুন তাকে পাকড়াও করবে। এইভাবে বহু কষ্টে সেই ব্যক্তিটি জাহান্নাম থেকে বের হয়ে আসবে। সকলে একবার চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তিটা যখন জাহান্নাম থেকে বের হয়ে আসবে, সে বড় ধরনের আযাব থেকে সে যখন মুক্তি পাবে, সেই ব্যক্তিটি তারপর এসে জাহান্নামের দিকে ফিরে তাকাবে। জাহান্নামের দিকে ফিরে তাকিয়ে সে জাহান্নামকে লক্ষ্য করে বলবে, فقال تبارك الذي نجاني منك, ও জাহান্নাম শোনো, আমি সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার থেকে মুক্তি দিয়েছেন। ও জাহান্নাম শোনো, আতানি আল্লাহু শাইআন মা আতাহু আহাদান মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। ও জাহান্নাম শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন নিয়ামত দান করেছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত দান করেছেন যা আমার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে এমন নিয়ামত দান করেন নাই। ও জাহান্নাম শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন নিয়ামত দান করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার পরেও কাউকে এমন নিয়ামত দান করবেন না। সেই জাহান্নামী জাহান্নাম থেকে বের হবার পর সে এতটাই শান্তি অনুভব করবে, এতটাই তার অন্তরের মধ্যে শান্তি লাগবে, সেই ব্যক্তি ভাববে যে এই রকম শান্তি মনে হয় ইতিপূর্বে তার পূর্বে মনে হয় আর কেউ পায় নাই। তার কাছে এতই শান্তি অনুভব হবে, তার কাছে মনে হবে তারপরেও এমন শান্তি আর কাউকে দেওয়া হবে না। সকলে একটু চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি জাহান্নাম থেকে বের হবার পর সেই ব্যক্তির শরীরটা আস্তে আস্তে শক্তিশালী হতে থাকবে, তার চোখের দৃষ্টি বাড়তে থাকবে। ফাতুরফাউ লাহু শাজারাতুন, তারপর সেই ব্যক্তিটা ওইখান থেকে বহু দূরে একটি গাছ দেখতে পাবে। সেই গাছের দৃশ্য এতটাই সুন্দর হবে, মনোরম হবে, আকর্ষণীয় হবে। সেই ব্যক্তিটা যখন সেই গাছ দেখবে, সেই ব্যক্তির অন্তরটা অস্থির হয়ে যাবে, সেই গাছের নিকট যাওয়ার জন্য সে ব্যাকুল হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে সেই ব্যক্তিটি আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবে, আয় রব্বি আদনিনি মিন হাযিহি শাজারাতি, আল্লাহ আপনি দয়া করে আমাকে এই গাছের নিকট একটু পৌঁছে দেন। ফাস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা,
আল্লাহ আপনি দয়া করে আমাকে এই গাছের নিকট একটু পৌঁছে দেন, যেন আমি এই গাছের ছায়া গ্রহণ করতে পারি, যেন আমি ওই গাছের নিচ দিয়ে প্রবাহমান ঝর্ণার পানি পান করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন তখন সেই বান্দাকে ডাক দিয়ে বলবে, ও আমার বান্দা, আমার তো মনে হয় আমি যদি তোমাকে সেই গাছের নিকট পৌঁছে দেই, তাহলে তুমি আমার কাছে অন্য আরো কিছু চেয়ে বসবে। সেই বান্দা তখন আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, ও আমার রব, না, আপনি আমাকে যদি সেই গাছের নিকট দয়া করে পৌঁছে দেন, তাহলে আমি আপনার সাথে অঙ্গীকার করছি, ওয়াদা করছি, আমি আল্লাহ আপনার কাছে অন্য আর কোনো কিছুর দাবি করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তিটি সেই গাছের সৌন্দর্যপূর্ণ দৃশ্য দেখে, আকর্ষণীয় দৃশ্য দেখে, মনোরম দৃশ্য দেখে সে এতটাই বেচিন হয়ে পড়বে, এতটাই সে বেকুল হয়ে পড়বে, সে নিজেকে ধরে রাখতে পারবে না, নিজের উপর সে ধৈর্য ধারণ করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন তাকে অক্ষম মনে করবেন। আল্লাহ রব্বুল আলামিন তাকে অক্ষম মনে করে সেই জান্নাতি গাছের পাশে তাকে নিয়ে বসিয়ে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই জান্নাতি গাছের নিচে বসার পর ইয়াস্তাদিল্লু বিদিল্লিহা ওয়া ইয়াশরাবু মিন মাইহা, সেই ব্যক্তিটি গিয়ে সেই গাছের মনোরম ছায়া, ঠান্ডা ছায়া সে গ্রহণ করবে, আর সেই গাছের নিচ দিয়ে যেই ঝর্ণা প্রবাহিত হচ্ছে সেই ঝর্ণার পানি সে পান করবে। এইভাবে তার অনেক দিন কেটে যাবে। অনেক দিন কেটে যাবার পর সেই ব্যক্তিটির শরীর আগের থেকে বেশি শক্তিশালী হয়ে যাবে, তার চোখের দৃষ্টি আরো বেড়ে যাবে। যখন তার চোখের দৃষ্টি বেড়ে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা তুরফাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা, সেই ব্যক্তির চোখের দৃষ্টি যখন বেড়ে যাবে, সেই ব্যক্তিটি সেখানে বসে বসে অদূরে আরেকটি গাছ দেখতে পাবে। সেই গাছের দৃশ্য আল্লাহর হাবিব বলেন পূর্বের গাছ থেকে লক্ষ কোটি গুণ বেশি সৌন্দর্যপূর্ণ, আকর্ষণীয়। এমন সুন্দর আকর্ষণীয় গাছ যখন সেই ব্যক্তি দেখবে, এমন সুন্দর আকর্ষণীয় গাছ দেখার পর সেই ব্যক্তিটি পূর্বে যে আল্লাহ রব্বুল আলামিনের সাথে অঙ্গীকার করেছিল, সব অঙ্গীকার সেই ব্যক্তি ভুলে যাবে। স্মরণ আছে, তারপরও সেই ব্যক্তি ভুলে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, দয়া করে আপনি আমাকে সেই গাছের নিকট পৌঁছে দেন। আল্লাহ, আপনি আমাকে সেই গাছের নিকট পৌঁছে দেন। আল্লাহ রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে, ইয়া ইবনা আদম আলাম তুআহিদনি আল্লা তাসআলানি গায়রাহা, ও আদম সন্তান, তুমি কি আমার সাথে ইতিপূর্বে অঙ্গীকার করো নাই? তুমি কি আমার সাথে ওয়াদা করো নাই যে আমি যদি তোমাকে এই গাছের নিকট পৌঁছে দেই, তাহলে তুমি আমার কাছে আর কিছু দাবি করবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর আল্লাহ রব্বুল আলামিন সেই ব্যক্তিটিকে বলবে, ও আদম সন্তান, আমার কাছে তো মনে হয় আমি যদি তোমাকে সেই গাছের নিকট পৌঁছে দেই, তাহলে তুমি আমার কাছে অন্য আরো কিছু দাবি করে বসবে। তখন সেই ব্যক্তিটি বলবে, লা আসআলুকা গায়রাহা, আল্লাহ, আপনি আমাকে সেই গাছের নিকট যদি এইবার পৌঁছে দেন, তাহলে আমি আপনার সাথে অঙ্গীকার করছি
আমি আপনার কাছে দ্বিতীয় আর কোনো কিছু চাবো না। আল্লাহ আপনি দয়া করে আমাকে সেই গাছের নিকট পৌঁছে দেন। আল্লাহ আপনি আমাকে সেই গাছের নিকট পৌঁছে দেন। লিয়াস্তাদিল্লা বিদিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। আল্লাহ আমি যেন সেই গাছের নিকট পৌঁছে সেই গাছের ছায়া গ্রহণ করতে পারি, সেই গাছের নিচ দিয়ে প্রবাহমান ঝর্ণার পানি যেন আমি পান করতে পারি। আল্লাহ আপনি আমাকে সেই গাছের নিকট পৌঁছে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাটির প্রতি লক্ষ্য করে দেখবেন, সেই বান্দা সেই দ্বিতীয় গাছের মনোরম দৃশ্য দেখে, আকর্ষণীয় দৃশ্য দেখে এতটাই বেকুল হয়ে পড়বে, অস্থির হয়ে পড়বে, সেই ব্যক্তিটি নিজেকে ধরে রাখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে সেই ব্যক্তিটাকে সেই গাছের নিকট পৌঁছে দিবেন। সেই গাছের নিকট পৌঁছে দেবার পর ইয়াস্তাদিল্লু বিদিল্লিহা ওয়া ইয়াশরাবু মিন মাইহা। আল্লাহর হাবিব বলেন, সেই গাছের নিকট পৌঁছে সেই ব্যক্তিটি সেই গাছের ছায়া গ্রহণ করবে, সেই গাছের পানি সে পান করবে। সেই গাছের পানি পান করার পর, সেই গাছের ছায়া গ্রহণ করার পর আগে তার শরীরের মধ্যে যেই শক্তি ছিল, চোখের যেই দৃষ্টি ছিল, তাহার দৃষ্টি শক্তি, তাহার গায়ের শক্তি আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ পড়ি, সকলে আরো আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তাহার চোখের দৃষ্টি বেড়ে যাবে, যখন তাহার গায়ের শক্তি বেড়ে যাবে, তখন সেই ব্যক্তিটি ওই জায়গার মধ্যে বসে ফাতারফাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলায়াইন। আল্লাহ নবী বলেন, সেই ব্যক্তি সেখানে বসে অদূরে আরেকটি গাছ দেখতে পাবে, যে গাছটা থাকবে ইনদাল জান্নাতি ইনদা বাবিল জান্নাতি, যেই গাছটা থাকবে জান্নাতের বিশাল রাজকীয় ফটকের পাশে। সেই গাছটার দৃশ্য পূর্বের দুই গাছ থেকেও বেশি আকর্ষণীয় থাকবে। সেই ব্যক্তি যখন সেই গাছ দেখবে, সেই ব্যক্তি যখন সেই গাছের আকর্ষণীয় দৃশ্য দেখবে, তখন সেই ব্যক্তিটা এতটাই বেকুল হয়ে পড়বে, আবার পূর্বের ওয়াদা সে ভুলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, রব্বি আদরিনি মিন হাদিস শাজারা। আল্লাহ আপনি দয়া করে আমাকে এই গাছের নিকট পৌঁছে দেন। আল্লাহ আপনি যদি আমাকে এই গাছের নিকট পৌঁছে দেন, আল্লাহ আমি আপনার সাথে ওয়াদা করছি, আমি আপনার কাছে আর কিচ্ছু চাব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিটাকে অক্ষম মনে করবেন, কারণ সে তো সুন্দর গাছ দেখার পর নিজের উপরে সেই ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিটাকে অক্ষম মনে করে সেই তৃতীয় গাছের নিকট পৌঁছে দিবে। তৃতীয় গাছের নিকট পৌঁছে দেবার পর সেই ব্যক্তি সেই তৃতীয় গাছের ছায়া গ্রহণ করবে। তৃতীয় গাছের ছায়া গ্রহণ করবে, তৃতীয় গাছের নিচ দিয়ে যেই ঝর্ণা প্রবাহিত হচ্ছে, সেই ঝর্ণার পানি সে গ্রহণ করবে। এবার সেই ব্যক্তির শরীর আগের থেকে বেশি শক্তিশালী হয়ে যাবে, তার দৃষ্টি শক্তিও বেড়ে যাবে। এইবার সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে আবার ডাক দিয়ে বলবে, আল্লাহ ওই তো জান্নাতের ফটক দেখা যায়। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ এই তো জান্নাতের ফটক দেখা যায়। জান্নাতের রাজকীয় ফটক দেখার পর সেই ব্যক্তি আর নিজেকে ধরে রাখতে পারবে না।
আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আপনি দয়া করে আমাকে জান্নাতের ফটকের কাছে পৌঁছে দেন। আল্লাহ আমি আপনার কাছে 1000 বার ওয়াদা করছি, আপনি যদি আমাকে জান্নাতের ফটকের কাছে পৌঁছে দেন তাহলে আল্লাহ আমি আপনার কাছে আর কিছু চাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অক্ষম মনে করবেন, কারণ জান্নাতের রাজকীয় ফটকের দৃশ্য এতটাই আকর্ষণীয় হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, যদি জান্নাতের মধ্যে মৃত্যু থাকতো তাহলে জান্নাতের সৌন্দর্য দেখে মানুষ খুশিতে মৃত্যুবরণ করত। আল্লাহু আকবার বলি। এখন চিন্তা করে দেখেন জান্নাত কি পরিমাণ সুন্দর হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি জান্নাতের ফটকে রাজকীয় সৌন্দর্য দেখে নিজেকে ধরে রাখতে পারবে না। সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আপনি আমাকে দয়া করে জান্নাতের ফটকের কাছে পৌঁছে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অক্ষম মনে করবেন, তাকে জান্নাতের ফটকের কাছে পৌঁছে দিবেন। জান্নাতের ফটকের কাছে গিয়ে সেই ব্যক্তি আবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবে, আল্লাহ আমাকে আপনি একে একে জান্নাতের ফটকের কাছে পৌঁছে দিলেন, আমাকে জাহান্নাম থেকে বের করলেন, আমাকে একে একে 3টা গাছ অতিক্রম করিয়ে শেষে আপনি আমাকে জান্নাতের ফটকের কাছে পৌঁছে দিলেন। এখন যদি আমি জান্নাতে না যেতে পারি তাহলে আমার থেকে হতভাগা কপাল পোড়া আর কেউ হবে না। সুবহানাল্লাহ পড়ে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তাহলে এখন আমি কি করব? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তিটি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আপনি দয়া করে আমাকে জান্নাতের ভিতর একটু ঢুকিয়ে দেন। আপনি যদি জান্নাতের ভিতর ঢুকিয়ে দেন আমি আপনার কাছে ওয়াদা করছি আমি আপনার কাছে আর কিচ্ছু দাবি করব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি জান্নাতের ফটকের পাশে বসে বসে জান্নাতের ভিতরের আওয়াজগুলো শুনতে পাবে। এত সুন্দর আওয়াজ, সেই সুন্দর আওয়াজের মূর্ছনা তাকে এমনভাবে আকর্ষণীয় করবে, সেই ব্যক্তি জান্নাতে ঢোকার জন্য বিকুল হয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অক্ষম মনে করে তাকে জান্নাতের দরজাটা খুলে তাকে জান্নাতের ভিতর ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতীকে ডেকে বলবে, ও আমার বান্দা, এবার তুমি আমার নিকট চাও, তুমি আমার নিকট যা চাবে আমি তোমাকে তাই দিব। সেই জান্নাতি চাবে, চাইতে থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই জান্নাতি চাইতে চাইতে অনেক চাবে, শেষে যখন তার চাওয়া শেষ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই জান্নাতীকে ডেকে বলবে, ও আমার জান্নাতি শোনো, আমি তোমাকে তুমি যা চেয়েছো তা তো দিলাম, তাছাড়াও 10 দুনিয়ার সমান আমি তোমাকে একটা জান্নাত দান করলাম। চিৎকার করে বলে আল্লাহু আকবার। কিন্তু সেই জান্নাতি এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবে, ইয়া রাব্বাল আলামিন আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন। ও আল্লাহ, আপনি আমার সাথে মজাক করছেন, হাসি ঠাট্টা করছেন, অথচ আপনি হলেন সকল বিশ্বের পালনকর্তা। আপনি এত বড় রব হয়ে, সারা দুনিয়ার বাদশা হয়ে
আমার মতো একজন নগণ্য বান্দার সাথে আপনি হাসি মজাক করেছেন, এটা তো আপনার জন্য মানায় না। বিষয়টা আসলে কি? মনে করেন আপনাদের বাড়িতে চোর আসছে, চোর আসার পর আপনি তাকে পাকড়াও করছেন, পাকড়াও করার পর অনেক মায়ের দিয়েছেন, মায়ের দিয়ে তাকে বেঁধে রাখছেন। সকাল হওয়ার পর আপনি তাকে বলতেছেন, ঠিক আছে, তুমি যেহেতু আমাদের বাড়িতে চুরি করতে আসছো, চুরি করতে পারো নাই, ঠিক আছে, আমাদের বাড়ি থেকে তোমাকে 10 ভরি স্বর্ণ দিমু, দিয়া তোমাকে আমি ছেড়ে দিব। এই চোর এই কথা জীবনে বিশ্বাস করবে? সে মনে মনে ভাববে আমাকে আবার জানি কোন মায়ের দেওয়ার জন্য ফোন দিয়ে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? সেই ব্যক্তি অপরাধী, এত গুনাহ করেছে, সবার পরে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করছে। সেই ব্যক্তিও নিজেকে বড় অপরাধী ভেবে আল্লাহ রব্বুল আলামিনের এই এত বড় পুরস্কারকে সে মনে করবে ঠাট্টা মজাক করা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনা বর্ণনা করতে গিয়েছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জন্য হেসে দিলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, এই সর্বশেষ জান্নাতি যখন আল্লাহ রব্বুল আলামিনকে বলল, আতাস্তাহজিউ ইয়া রাব্বি, আল্লাহ আপনি কি আমার সাথে হাসি ঠাট্টা করেছেন? আল্লাহ আপনি কি আমার সাথে মজাক করেছেন? আনতা রব্বুল আলামিন, আপনি হলেন সমস্ত বিশ্বের পালনকর্তা। এই কথা শোনার পর যেহেতু আল্লাহ রব্বুল আলামিন এসে দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিনের হাসি দেখে আমার রাসূলেরও হাসি চলে এসেছে। তারপর আল্লাহ রব্বুল আলামিন সেই সর্বশেষ জান্নাতীকে লক্ষ্য করে বলবেন, ও আমার বান্দা শোনো, আমি হলাম সমস্ত বিশ্বের পালনকর্তা, আমি সব কিছুর উপর ক্ষমতাবান। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে 10 দুনিয়ার সমান জান্নাত দিতেও সক্ষমতা রাখি। ও আমার বান্দা শোনো, আমি তোমার সাথে মজাক করেছি না, আমি তোমার জন্য সত্যি সত্যি 10 দুনিয়ার সমান জান্নাত নির্ধারণ করে দিয়েছি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আমরা সকলে সেই জান্নাতের মধ্যে যেতে চাই কি চাই না?